আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইতিপূর্বে আমি তোমাদের ইংলিশ প্রথম পত্রের একটি ক্লাস নিয়েছি এবং সেটি হচ্ছে তোমাদের মিস্টার মতি বাই রাহাত আবিরের লেখা একটি গল্প। সো আজকে আলোচনা করবো সেই মিস্টার মতি গল্পের এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ এই যে প্রশ্ন, এই সবগুলো প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং একই সাথে এই যে তোমাদের পার্ট বি তে একটি কাজ আছে। সো এই দুইটি বিষয় নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমি সরাসরি আনসার স্ক্রিপ্টে চলে যাচ্ছি। সো বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। তো এক নম্বর প্রশ্ন ছিল ওয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি। তো মুরগিটিকে মিস্টার মতি বলা হয় কেন? প্রসঙ্গত এখানে রোস্টার শব্দটি দ্বারা মূলত মুরগিকে বোঝানো হচ্ছে। তো তোমরা যারা এই গল্পটি পড়োনি, দেখো ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনের লিঙ্কটি দেওয়া থাকবে। তাহলে প্রথম পর্বটি করে এসে দেন হচ্ছে এই ক্লাসটি করলে তোমাদের জন্য এই বিষয়টি বুঝতে বেশি সুবিধা হবে। তো তাহলে উত্তরটি তোমরা যেভাবে করবে সেটি হচ্ছে The roaster is called Mr. Moti as a term of endearment, possibly signifying its importance or personality. So তোমরা চাইলে এখান থেকে বাংলা অর্থটি দেখে নিতে পারো। সো এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে Is the writer trying to compare the sun with the roaster? তো লেখক কি পুত্রকে মুরগির সাথে তুলনা করার চেষ্টা করেছেন? What are the reasons for doing so? কেন এমনটি করা হচ্ছে? তো এটির উত্তর হবে yes, the writer compares the sun to the roaster to highlight characteristics like pride, bravery or resilience. তো উত্তরটি হচ্ছে লেখক পুত্রকে মুরগির সাথে তুলনা করেন গর্ব, সাহস ও ধৈর্যের মতো গুণাবলীর উপর আলোকপাত করার জন্য। তো এরপর তিন নম্বর যে প্রশ্নের উত্তরটি রয়েছে সেটি হচ্ছে Why is the story a Bangladeshi story? তো বলা হচ্ছে গল্পটি কেন একটি বাংলা গল্প? Which war is referred to in the story? কোন যুদ্ধের উল্লেখ করা হয়েছে এই গল্পে? তো উত্তরটি হবে The story is Bangladeshi, গল্পটি হচ্ছে মূলত বাংলাদেশের because কারণ it reflects the culture and context of Bangladesh, কারণ এটি বাংলাদেশের সংস্কৃতি এবং প্রেক্ষাপটকে প্রতিফলিত করে। দ্য রিফার্ড ওয়ার ইজ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, এখানে উল্লেখিত যুদ্ধটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বহন করে। সো এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তো তুমি কি জানো কক ফাইটিং বা মোরগের লড়াই কি? তো উত্তরটি হবে ইয়েস, হ্যাঁ। Cockfighting is a competitive sport where roosters are placed in a pit to fight each other. তো উত্তরটি হবে হ্যাঁ, cockfighting বা মোরগের লড়াই হচ্ছে একটি প্রতিযোগিতামূলক খেলা যেখানে মুরগিগুলোকে একটি গর্তে রাখা হয় তাদের একে অন্যের মধ্যে লড়াই করার জন্য বা একে অন্যের সাথে লড়াই করার জন্য। এবার 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে What do you think about the mother son relationship? তো রিলেশনশিপ শব্দের অর্থ হচ্ছে মূলত সম্পর্ক। তো তুমি কি মনে করো মায়ের পুত্রের সম্পর্ক সম্পর্কে কি মনে করো, অর্থাৎ তোমার কি মনে হয় যে মা এবং পুত্রের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে? তো উত্তরটি হবে the mother son relationship seems complex, filled with affection and perhaps conflict, reflecting a typical struggle of understanding between generations. তো এইখানে কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল, অ্যাফেকশন শব্দের অর্থই হচ্ছে আবেগ ভরা এবং কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে দ্বন্দ্ব। তো বলা হচ্ছে মা এবং পুত্রের সম্পর্ক জটিল মনে হয়, আবেগে ভরা এবং সম্ভবত সংঘাত রয়েছে যা প্রজন্মের মধ্যে বোঝাপড়ার একটি সাধারণ সংগ্রামকে প্রতিফলিত করে। সো এই হচ্ছে মূলত প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব পার্ট বি তে তোমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল সেটির উত্তর। তো পার্ট বি তে বলা হচ্ছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল connotations.
অর্থাৎ বলা হচ্ছে যে একটা তালিকা তৈরি করো সেই গল্পের থেকে যেখানে মূলত তোমাদের সাংস্কৃতিক অর্থযুক্ত শব্দ রয়েছে। অর্থাৎ ইতিপূর্বে তোমরা যে মতির গল্প বা আমরা যে মতির গল্পটি পড়লাম, তো সেখান থেকে আমাদের কিছু শব্দের অর্থ নিতে বলতেছে যেখানে মূলত সাংস্কৃতিক অর্থ রয়েছে। মেক ইউজ অফ দেম, তো তাদের ব্যবহার করো ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইওর ক্লাস। তো শ্রেণীকক্ষে দুই বন্ধুর মধ্যে তাদের ব্যবহার করো, অর্থাৎ এরপর আমাদের সেই শব্দগুলো দিয়ে একটি ডায়লগ তৈরি করতে বলছে। তো উত্তরটি আমি যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে দ্য লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। তোমরা যেভাবে করবে সেটি হচ্ছে অনুরূপভাবে গল্পটির থেকে আমি যে নামগুলো নিয়েছি তোমরা চাইলে এটিও করতে পারো, অথবা ডিফারেন্ট কিছু শব্দ থাকলে সেগুলোও নিতে পারো। মতি যেটা আমাদের গল্পে ছিল, রোস্টার, কক ফাইটিং, লিবারেশন এবং ট্র্যাডিশন। তো এই পাঁচটি শব্দ মূলত আমি নিয়েছি এবং এই পাঁচটি শব্দ দিয়ে আমাদের এখন একটি কনভারসেশন বা ডায়লগ তৈরি করতে বলতেছে দুই বন্ধুর মধ্যে। তো আমি কাল্পনিক কিছু ক্যারেক্টার বা চরিত্র নিয়েছি, সেটি হচ্ছে একটি হচ্ছে আয়শা এবং অন্যটি হচ্ছে রোহিত। ডিড ইউ রিড দ্য স্টোরি অ্যাবাউট মিস্টার মতি? তো তোমার কি মনে আছে মিস্টার মতির সেই গল্পটা? ইট ওয়াজ রিয়েলি কুল, তো এটা সত্যি দারুণ ছিল। এরপর রোহিত বলছে ইয়েস, হ্যাঁ, দ্য রোস্টার সিমড সো স্পেশাল, তো মুরগিটা খুব বিশেষ মনে হলো। আই লাইকড হাউ দে নেমড ইট, তাদের নামকরণে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। তো এটি মূলত রোহিত বলছে আয়েশাকে। তো এরপর আয়েশা বলছে আই নিউ, আমি জানতাম। দ্য কক ফাইটিং পার্ট ওয়াজ সারপ্রাইজিং, কক ফাইটিং বা মোলক লড়াই অংশটা আশ্চর্যজনক ছিল। ডু পিপল রিয়েলি ডু দ্যাট, মানুষ সত্যি কি তা করে? এখানে আরেকটি প্রশ্ন জুড়ে দিচ্ছে যে মানুষ সত্যি কি মোলকের লড়াই করায়? এবার রোহিত বলছে ইয়া, হ্যাঁ, ইটস স্টিল আ ট্র্যাডিশন ইন সাম প্লেসেস, তো হ্যাঁ এটি এখনো কিছু কিছু স্থানের ঐতিহ্য। ট্র্যাডিশন শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য, আর প্লেসের শব্দ অর্থ হচ্ছে স্থান বা জায়গা। ইট ওয়াজ লিঙ্কড টু দেয়ার লিবারেশন টু, তো এটা তাদের মুক্তির সঙ্গেও যুক্ত ছিল। তো এরপর আয়েশা বলছে রাইট, হ্যাঁ ঠিক বলছো। দ্য মাদার অ্যান্ড সান হ্যাড এ স্ট্রং বন্ড বাট দে ডিড নট অলওয়েজ এগ্রি, মা এবং পুত্রের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক ছিল কিন্তু তারা সবসময় একমত ছিল না। তো বন্ডিং মানে হচ্ছে সুসম্পর্ক বা ভালো ধরনের সম্পর্ক। এবার রোহিত বলছে এক্স্যাক্টলি, হ্যাঁ একদম সত্য। ইট শোস হাউ কালচার ক্যান কানেক্ট অ্যান্ড ক্রিয়েট চ্যালেঞ্জেস উইদিন ফ্যামিলিজ, এটি দেখায় কিভাবে সাংস্কৃতিক পরিবারে সংযোগ এবং চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তো এই হচ্ছে মূলত তোমাদের আজকের লেসন। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমরা সেটি কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো খুব তাড়াতাড়ি আবারও হাজির হবো তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরবর্তী লেসন নিয়ে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।